রোজাদার বাপজি সোনার লালেরা নওজওয়ান তরুণেরা রোজাদারের জন্য আল্লাহ পাক কত ইনাম রেখেছে কত পুরস্কার রেখে দিয়েছে শুনে রেখে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি বাপজি সোনার লালেরা নওজওয়ান তরুণেরা আমার যুবক ভাইরা সোনামণি মা ও বোনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন যে ব্যক্তি ঈমান হালাতে রমজানের রোজা রাখবে সওয়াবের আশায় নেকির আশা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহ পাক অতীতের সমস্ত গুনাহ খাতা রোজাদারের জন্য maaf করে দেয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ 11 মাস যে গুনাহ করেছি যত অত্যাচার করেছি যত জুলুম করেছি যত অবিচার করেছি 11 মাসের গুনাহ maaf করে দেবেন যিনি তিনি হলেন আল্লাহ কে বলেন বাপজি সোনার লালেরা নওজওয়ান তরুণেরা পৃথিবীতে এইরকম কোন ব্যক্তিকে দেখাতে পাবেন না যে আমি তোর কাছে যা ঋণ করেছি 1 মাস কামিয়ে প্রতিশোধ করে দেব ওরে বোকা কোথায় গেল ওটা সম্ভব না আল্লাহ পাক এটা স্পেশাল ভাবে বান্দার জন্য ফ্যাসিলিটি রেখে দিয়েছে বান্দা 1 মাস আমি আল্লাহ আমার জন্য তুই একটু ক্ষুধার্ত অবস্থায় থাকবি কিছুক্ষণের জন্য আমি আল্লাহ পাক খুশি হয়ে সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব বলেন প্রেমিক প্রেমিকার জন্য সবকিছু করতে প্রেমিকার জন্য প্রেমিক সবকিছু করতে পারে পারে কি পারে না কতটা রাত যে দেখো তুমি যদি আমার সাথে কথা না বলো আমি খারাপ হব না তুমি যদি কথা না বলো তাহলে আমি কি বলেন জি আমি কিন্তু কারেন্ট হাত দেবো বলে কি বলে না তুমি যদি কথা না বলো তাহলে কিন্তু আমি এক্ষুনি অ্যাক্সিডেন্ট করব তোমাকে না দেখে আমি থাকতে পাচ্ছি না তুমি আমার সাথে কথা না বললে আমি পানি পর্যন্ত পান করব না তাহলে সামান্য একটা সকিনা একটা নারী একটা মহিলাকে পাওয়ার জন্য ক্ষুধার্ত অবস্থায় থাকতে পারি অ্যাক্সিডেন্টের কথা স্মরণ হয় যে জীবন রাখবো না ও যেগুলো আমার হচ্ছে না জীবন থেকে লাভ কি এই বাপজি সোনার লালেরা আল্লাহ পাক আমাকে আপনাকে যা নিয়ামত দিয়েছে আমরা ঘুরে শেষ করতে পারবো কি তাহলে সেই আল্লাহর জন্য অল্প কিছু সময় আমরা একটু স্যাক্রিফাইস আমরা করতে পারবো না কি যে আল্লাহ এ আল্লাহ তোমাকে রাজি না করলে এ আল্লাহ কখনই আমরা কামিয়াবি হব না এ আল্লাহ তুমি যদি খুশি না হও এ আল্লাহ আমরা কেউ নাজাত পাবো না এ আল্লাহ তোমার সন্তুষ্টি হলো আমাদের মেন উদ্দেশ্য এ আল্লাহ তোমার জন্য ক্ষুধার্ত তো দূরের কথা তোমার জন্য মরতে রাজি ই আল্লাহ কিন্তু তোমাকে নারাজ করতে রাজি না বাপজি সোনার লালেরা আল্লাহর কসম কিছুক্ষণের সময় যদি 1 মাস আমরা যে আল্লাহ এত কিছু দিয়েছে আল্লাহ বলছে বাঙ্গে অযথা সময় যেন আমার নষ্ট না হয় কোন রকম যেন কি বলেন যে খারাপ কাজে আমি যেন জর্জরিত না হয়ে যায় এই 1 মাস আল্লাহর কসম 1 মাস আল্লাহর হুকুমে একদম পাবন্দির সাথে আমার আপনাকে জমে থাকতে হবে থাকবে ইনশাআল্লাহ যারা এদিক সেদিক কাজ করেন কি বলেন যে 1 মাস কত রকম খারাপ কাজ আমরা জড়িত থাকি 1 মাস টিভি দেখা বন্ধ 1 মাস কত বুঝতে পেরেছেন কি পারবো না ইনশাআল্লাহ 1 মাস গান দেখা বন্ধ 1 মাস কি বলেন জি রেল লাইন বন্ধ বুঝতে পারছেন কি বলেন তো যে হুজুর আবার কি বলেন তো বুঝতে পারলাম না 1 মাস কি বলেন জি এই জবানে ইনশাআল্লাহ কখনোই পাইপ দেব না কথা বুঝতে পারছেন জি যে বিড়ি না কি বলি যা 1 মাস আল্লাহর জন্য একটু স্যাক্রিফাইস এই 1 মাস জবান দিয়ে শুধুমাত্র অগণিত অসংখ্য শুধু আল্লাহর প্রশংসা তাসবিতে নিয়োজিত রেখে দেব মনে থাকবে ইনশাআল্লাহ এই 1 মাস টিভি দেখা বন্ধ সিরিয়াল বন্ধ পেপার দেখা বন্ধ সবকিছু এই 1 মাস খারাপ সিন দেখা বন্ধ 1 মাস শুধু কি বলেন যে কোরআন শরীফের তেলাওয়াত কিসের তেলাওয়াত কোরআন শরীফের তেলাওয়াত কেন এই রমজান মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বাপজি সোনার লালেরা তাহলে এই রমজান মাসটা হচ্ছে বরকতের মাস অবহেলা কাটানোর মাস না
কামানোর মাস, সিজন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাস অনেক মানুষ আসলে কি বলেন জি ইমানওয়ালার আনন্দ হয়। আচ্ছা, আইসক্রিম ওয়ালার গরমকাল আসলে কি দুঃখ হয় না আনন্দ হয়? কেন কেন আনন্দ হবে? কেন ওটা ওর সিজন। লেপ ওয়ালা ঠান্ডাকাল আসলে কি করে বলেন? যত রকম রোগ হলে যদি সেইরাম জ্বর, ও একটা সাংঘাতিক প্যারাসিটামল ফটাফট মেরে দেবে, দুয়ার পরে পাড়ায় বার হবে, হবে কি হবে না? কেন ও জানে গেলেই 1000, কথা বুঝতে পারছে না, গেলেই 2000, গেলেই 3000। তো ওই সময়ে শরীর অসুস্থ থাকলেও সিজনটা কাজে লাগানোর চেষ্টা করে, করে কি করে না? আল্লাহর কসম, দুনিয়ার বিষয়ে আমরা সজাগ, দিনের বিষয়ে আমরা অজ্ঞ। তার মানে কি? গাফলতি। কি গাফলতি? পেটে ব্যথা, হুজুর এই এতক্ষণ থাকা যায় 17 ঘন্টা, আবার এবারে কি বলেন জি এবারে ফাল্গুন মাস, আবার চৈত্র মাস সাথে জুড়ে নিয়েছে, ইস কি সর্বনাশ, থাকা যায় বড় বেলা। তার মানে কেন? মার খাবে বলে পিঠ শ্বশুর করছে কি? হ্যাঁ, পিঠ শ্বশুর করছে কি? কবরে তো যেতে হবে, হবে না? হবে না নাকি? না মারা গেলে উপরে থাকবে না? কবরে যেতে হবে কি হবে না? তা সেই কবরে থাকতে হবে। তো বাবজি সোনাল্লাহ, এটা যেমন তুমি বুঝতে পেরেছো যে এই 16-17 ঘন্টা কি করে থাকবো, তাহলে এটা তুমি একবার ভাবলে না যে ওই অন্ধকার কবরে কি করে থাকবো? ওই অন্ধকার থাকলে যাতে করে আল্লাহ পাক আলোকিত করে দেয়, কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়, জান্নাতে ঠান্ডা হাওয়া চালু করে দেয়, কবরটাকে প্রশস্ত করে দেয়, আমার আল্লাহ পাক জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেয়। তার জন্যই তো দুনিয়াতে আল্লাহর হুকুম। তার জন্য কি আমি আগেই বলেছিলাম, বায়না শুনতে আপনাদের মনে আছে? তার ইচ্ছায় চললে কি বলেছিলাম? দেখেছে, ভুলে গেছে কি বায়ান করো বলো? রাত দুটো চপ্পল গুটো, কি বলে চেয়ার পেটি, কি বলেন যে যা আছে আল্লাহু আকবার। রাত দুটো পর কিছু হয়? আপনাদের প্রথম বলি নাই যে আল্লাহর ইচ্ছায় চললে পাস, বলেছিলাম কি বলি না? আর নিজের ইচ্ছায় চললে কপালে ব্যাস। এই জলসা এখানেই শুরু করেছে, এখানেই শেষ করে মনে করে বারবার ধরবো। এই আল্লাহ রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। তো বাবজি সোনারা, অনেক মানুষ এমন আছে 11 মাস ওর পেটে কোনো রকম রোগ হয় না। যেই রমজান মাস আসে, হুজুর রোজা থাকলে পেটটা শুধু ফাঁপে। পেটটা কি হয়? ফাঁপে। রমজান মাসে গাল টক হয়ে যায়, কত রকম জিনিস। বাবজি সোনাল্লাহ, আমার সোনামণি মা ও বোনেরা, ওই জন্যই জোড়হাত করে আপনাদের কাছে বলছি, ভিক চাইছি আল্লাহ পাক আমি কালিমুল্লাহ আমাকেও আপনাদের সকলকেও সমস্ত রকম শয়তানি বাহানা, শয়তানি ওজুহাত, শয়তানি ওয়াসওয়াসা থেকে, দুনিয়ার লিপ্সা থেকে আল্লাহ পাক হেফাজত করুক। এই একটা মাস আল্লাহর হুকুমের পাবন্দি আল্লাহ পাক আমাদের যেন নসিব করুক, বলে আল্লাহুম্মা আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণীরা, ঈমানওয়ালার আনন্দ হবে যে কামানোর মাস এসেছে। বলেন আগামী বছর আমরা বাঁচবো, কারোর কাছে গ্যারান্টি ওয়ারান্টি আছে? কার কাছে ওয়ারান্টি গ্যারান্টি আছে? কারোর কাছে নাই। বাবজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণীরা, আমার সোনামণি মা বোনেরা, কারোর কাছে ওয়ারান্টি নাই, গ্যারান্টি নাই। আর মাত্র মধ্যখানে একটা দিন বাকি। আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, পরের দিন রবিবার। এ বাবজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণীরা, আমি নিয়ত করলাম রমজানের রোজা রাখবো। আমার যদি মওত হয় তো আল্লাহ পাক আমাকে রোজাদারের কাতারে দাঁড় করাবে, আর আল্লাহ পাক আমাকে আল্লাহর হুকুম আদায় করার বদৌলতে আল্লাহ পাক বেহিসাব জান্নাত দেবে। বাবজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, রোজাদার আল্লাহর কাছে কত দামি। আপনি রোজাকে শোনাচ্ছিলাম রোজার কত গুরুত্ব, রোজাদারের গুরুত্ব শুনে রেখে দেন। রমজান মাসের গুরুত্ব আপনাকে শোনাচ্ছিলাম, রোজাদারের গুরুত্ব শুনে রেখে দেন। জান্নাতে 8টি দরজা আছে। কটি বলেন? সকলেই বলেন। জান্নাতের দরজা কটা? 8টা। জাহান্নামের কটা? জাহান্নামের বাপ 7টা। জাহান্নামের কটা মুরব্বি? 7টা। বাবজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, জান্নাতে 8টি দরজার ভিতরে একটি দরজার নাম হলো রায়্যান। কি বললাম?
রাইয়ান। বাপজি সোনার লালেরা, আমার যুবক ভাইরা, ও সোনামণি মা বোনেরা, কান খুলে শুনে রেখে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন জান্নাতের স্পেশাল একটা দরজা আছে যার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান দরজা থেকে একমাত্র তারাই এন্ট্রি হবে, তারা একমাত্র জান্নাতের ভিতরে প্রবেশ করবে দুনিয়ার জিন্দেগিতে যারা রোজা রেখেছিল। যারা দুনিয়াতে রোজা করতো না, ওই দরজা দিয়ে প্রবেশ তারা করতে পাবে না। বাপজি শোনার লাগে না, শুনে রেখে দেন, সরকারের কিছু স্পেশাল গেস্ট থাকে কি থাকে না? প্রতিটা ব্যক্তির স্পেশাল গেস্ট থাকে কি থাকে না? প্রতিটা ব্যক্তির পার্সোনাল কিছু ব্যক্তি থাকে কি থাকে না? তো শুনে রেখে দেয়, জান্নাতে আল্লাহ পাক রোজাদারের জন্য স্পেশাল একটা দরজা রেখে দিয়েছে যার নাম হলো রাইয়ান। ওই জান্নাতের ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারই এন্ট্রি হবে, অন্য কেউ যেতে পাবে না। শুধু কারা যাবে? রোজাদার। রোজাদার, শুনতে পেরেছেন জি? তাহলে ওই জান্নাতের ওই দরজা দিয়ে আমরা কে কে যেতে চাই? হাত তুলেন তো দেখি, ইনশাআল্লাহ সকলেই যেতে চাই, হাত নামান। তাহলে যেতে গেলে কি করতে হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, আমার সোনামণি মা বোনেরা, কান খুলে শুনে রেখে দেন, কোনো ব্যক্তি যদি স্বইচ্ছায় রোজা কাজা করে, কোনো ব্যক্তি যদি একটা রোজা ফরজ রোজা ত্যাগ করে, আর এই ফরজ রোজা কাফারা স্বরূপ যদি মওত পর্যন্ত নফল রোজা রাখে, তারপরও রমজানের ফরজের সমতুল্য হবে না। ওই জন্য এই সুযোগটা আমরা কেউ হাতছাড়া করব না, মনে থাকবে ইনশাআল্লাহ। রোজাদারের জন্য আল্লাহ পাক কি করেছেন শুনে রেখে দেন। রোজাদার আজকে যেমন আমরা রোজা রাখলে মসজিদে ইফতারি হয় আপনাদের, হ্যাঁ না? এক একজন সিলেক্ট করে, কিন্তু শুনে রেখে দেন, রোজাদারের ইফতারির জন্য আল্লাহ নিজে জিম্মাদারি নিয়েছেন। আর আল্লাহ পাক নিজে আরশের তলায় রোজাদারকে ইফতারি করাবেন। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আপনাদেরকে শোনাচ্ছিলাম ওই রাইয়ান দরজা দিয়ে যে রোজাদার বান্দা একবার প্রবেশ করবে, যারা ওই রাইয়ান দরজার ভিতর দিয়ে প্রবেশ করবে, এন্ট্রি হবে, তাদের আর কখনোই পিপাসা লাগবে না। কেন? বান্দা যখন রোজা রাখে সব থেকে বেশি কষ্ট পানির পায়ে, হ্যাঁ না? তো আল্লাহ পাক বান্দার হামেশা হামেশার জন্যে পানির তৃষ্ণা আল্লাহ মিটিয়ে দেবে, পানির কষ্ট সে তাই পাবে না। এ বাবাজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, রমজান মাসের প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে। বেশি থেকে বেশি কোরআনের তেলাওয়াত হবে, তাসবিহ হবে, আমার আপনার ইবাদতের পাবন্দি হবে, নফল নামাজের পাবন্দি হবে। চলছে যা যুগ জামানা, রমজান মাস আসলে শুনে রেখে দেন, মানুষ ইফতারির সেই রকম সাজগোজ চলে, আদেও সে রোজা রাখে না। আদৌ কি ও রোজা নাই? কথা বুঝতে পেরেছেন জি? ও খেয়েই যাচ্ছে দুপুরবেলা। হালাল জিনিস হারাম। হালাল জিনিস কি? আপনি সুস্থ অবস্থায়, আপনার তো রমজান মাসে রোজাদারের জন্য কি আহার করা হালাল না হারাম? হারাম। তুমি কি করে খেলে? তোমার কাছে আরাম? হ্যাঁ, এই শ্বশুর করছে, তো এই শ্বশুর করছে কি? ফেরেশতা বলছে সব রকম ব্যবস্থা আছে। কেন? আগেই বলেছি, নিজের ইচ্ছায় গেলেই কিন্তু কপালে বাঁশ, আর তার ইচ্ছায় গেলে পাশ। এই কথাটা মনে করে রেখে দেবেন, জলসা এখানেই শেষ হবে। আল্লাহওয়ালা বন্ধু, অনেক মানুষ যেই বলবেন যে ভাই আজকে অমুকের ইফতার আছে, আজকে দুইটা রোজা রাখবে, কথা বুঝতে পেরেছেন? একটা রোজা করবে। কটা? একটা। আজকে ভালো ইফতার, আজকে একটা রোজা। কোন দিন? কেন? 27-এর রাত। কিসের রাত? 27-এর রাত। দেখবেন গ্রামের লোক কোন রোজা রাখছে না, রাখুক, 26 তারিখের দিনটা রোজা রাখবেই রাখবে। কেন? কেন? ও জানে ওই দিন রোজা রাখলে আল্লাহ পাক বান্দার 1000
মাসের চাইতে কি বলেন জি আল্লাহ পাক 1000 মাসের আমল নামার নেকি আল্লাহ পাক তার আমল নামায় দান করে। জোরে বলে কত বছরে 1000 মাসের নেকি আল্লাহ পাক 1000 মাসের চাইতে উত্তম। কথা বুঝতে পেরেছেন জি? যে কত ও এইটা খেয়াল রেখেছে যে এই তারিখটা জাতি হবে, দেখবেন 27 রাত পুরো মসজিদ চ্যাপ্টার। আপনাদের এখানে কি হয় জানি না, আমাদের ওদিকের কথা বলছে। কথা বুঝতে পেরেছেন? তার মানে ওর ধারণা ওই দিন রোজা রাখি আর 29 দিন রাখতে হবে। জোরে বলো না, এটা তুমি বুঝলে। তার মানে রোজা ফরজ একটা, 29টা না। রোজা ফরজ কটা? ইস, এরা লাইন ঠিক রেখেছে, এক লাইন, একের খাতা খুব কি সপ্তাহে কোনো ওয়াক্তের নামাজ পড়বো না, এক ওয়াক্তের নামাজ পড়বো, সেটা হলো জুম্মা। তাহলে ওইদিকে এক ঠিক। 30টা রোজার কোন রোজা রাখবো না, একটা রোজা রাখবো। কোনটার দিন? 27-এর দিন। দেখেছেন একের কিরা মিল দেখেছেন? ফেরেশতা বলছে আমরাও মিল রেখে দিচ্ছি, আমরা মিল রেখে দিচ্ছি। শুধু একবার আয়, আচালা না, একদম চাচা। চাচা না আচালা? মানুষ মারা গেলে কি চাচা বাস দেয় না আচালা দেয়? হ্যাঁ, বুঝতে পারছেন তো? সাইজের বাস, একদম মাপের বাস নাকি, পুরো সবকিছু ফিতেলে মেপে নেবে যে লাশটা কতটা, চাপ বেড়ার কতটা বাস, আড়ে কতটা লাগবে, লম্বাই কতটা, পুরো একদম মাপ টু মাপ, পুরো একদম কমপ্লিট ধরবে আর চালাবে। কথা বুঝতে পেরেছেন জি? এই বাঁশ পিটুনি থেকে আর বাঁশকল থেকে যদি বাঁচতে চায়, একটাই উপায়, তার ইচ্ছায় চলতে চায়। কার ইচ্ছায়? সকলেই মিলে বলেন। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তোনেরা, আপনাদের একটা আমি লজিক বলি, বলেন। সরকারের তরফ থেকে ঘোষণা হলো যে 21 তারিখের রাত থেকে নিয়ে 29 তারিখের রাত পর্যন্ত আপনাদের সকলকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। ভালো করে বুঝবেন, একটা রাতই দেওয়া হবে। 21 তারিখের রাত থেকে নিয়ে 29 তারিখ পর্যন্ত বিজোড় রাত। টোটাল বিজোড় রাত কটা আসে? এই শেষে বিজোড় রাত কটা আসে? 21, 23, 25, 27, 29 টোটাল, তাই তো? বিজোড় রাতই তো লাইলাতুল কদর, বিজোড় রাতেই তো লাইলাতুল কদর। কি ইমাম সাহেব? তো সরকারের তরফ থেকে ঘোষণা হলো যে এই বিজোড় রাতেই 1 লাখ টাকা তোমাদের দেওয়া হবে। 1 লাখ টাকা দেওয়া হবে, একটা রাতেই দেওয়া হবে, প্রত্যেক বিজোড় রাতে না। বলেন প্রতিটা গ্রামের মানুষ ওরা কি ওই একটা ওই 26-এর রাতে যাবে না প্রত্যেক রাতে গিয়ে হাজিরা দেবে? কথা বলেন এরা। সরকার কিন্তু নির্ধারিত করেনি, করেছে কি প্রত্যেক রাতে হাজিরা না, বালকে ও একটা আদলা ইটও রেখে আসবে যে এটা আমার লাইন, এই ইট দিয়ে কিন্তু থুমনা করে করতে পারবো। সে কি সকালবেলা ইট দিয়ে গেছে, হাঁটো হাঁটো, বলবে কি বলবে না? তার মানে ও জানে যে 1 লাখ টাকা আমাকে নিতে হবে। রাত কিন্তু নির্ধারিত না, একটা রাতে দেবে বলেছে, বিজোড় রাতে দেবো। সেটা 21 হতে পারে, 23 হতে পারে, 23-এর পরে কত, 25 হতে পারে, 25-এর পরে 27, 27-এর পরে টোটাল 5টা রাত, তাই তো? তাহলে এই 5টা রাত নির্ধারিত, মধ্যে একটা রাতে আমি 1 লক্ষ টাকা দেবো। প্রতিটা কোন যুবক কোন নারী বাড়ি থাকবে? থাকবে না। তা তুমি এইটা ভালো বুঝতে পারলে, সবে বরাত তোমার নির্ধারিত 27-এর রাত, এটা তোমার কে বলেছে? এই তো আলেম আছে, জিজ্ঞাসা করেন তো। আল্লাহর নবী বলেছেন লাইলাতুল কদর তোমরা তালাশ করো। কি বলেন মাওলানা? তালাশ করতে বললেন। সেটা তো তুমি যে 27-এর রাতে গেলে দেখাচ্ছে ওই রাতে হলো না, ওটা তো 25-এর রাতে হলো। ভালো করে বুঝবেন, ওটা তো 23-এর রাতে হলো, কিন্তু তুমি তো মাল গেলে 27-এর রাত। তাহলে তুমি কি সেই রাতের সওয়াব পেলে কি না মাহরুম হলে? কথা আপনারা বুঝতে পারছেন আমার কথা না? ইংরেজিতে বলবো আমি। ধরে নেন আমরা 27-এর দিন যাই, তো আল্লাহ পাক লাইলাতুল কদর যেদিনকে আল্লাহ পাক, আল্লাহ নবী তোমরা লাইলাতুল কদর তালাশ করো, নির্ধারিত না, তালাশ করতে বলেছেন। ওই রাতটা যার নসিব হবে, আল্লাহ পাক, আমি পরে আপনাকে শোনাচ্ছি, 1000 মাসের চাইতে উত্তম নেকি আল্লাহ পাক তার আমল নামায় দেবে। মানে 1000 মাসের নেকি, 1000 মাস ইবাদত করলে যে নেকি, যে পুণ্য, আল্লাহ পাক সেই নেকি বান্দার আমল নামায় দিবে ওই একটা রাতের বদৌলতে। জোরে বলে। তাহলে সেই রাতটা তো 23-এর রাত হতে পারে, কিন্তু আমি যাচ্ছি কোন রাতে? তার মানে আমি কি রাত পেলাম? ইস, তার মানে কি আমি কি ব্যবসায় জয়ী হলাম? আমি লাভবান হলাম না লসই হলাম? লস খেলাম।
তাহলে নিজেকে ঈমানওয়ালা বলে সাব্যস্ত করলাম। আমি ওই একটা রাতই ধরে রইলাম। কেন? হুজুর আমার একটা ওয়েট আছে। আমি জানো 5 ওয়াক্ত নামাজ কি আমরা পড়ি? আমরা শুধু জুম্মা পড়ি, তা শুধু 27 যাব। কেন ফালতু যাব? বাবজি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন। এবারে কোরআনের আয়াতটা শুনেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক শুনিয়েছেন 30 পারায়। বাবজি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক কদরের রাত্রে কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, হাবিব তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ পাক কাকে জিজ্ঞাসা করলেন? তার হাবিব রাসূলকে জিজ্ঞাসা করলেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক জানো জিজ্ঞাসা করছেন, হাবিব তুমি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ পাক শুনে, হাবিব শুনে রেখে দাও, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। এ বাপ্তি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, পূর্বে যত কওম অতিবাহিত হয়েছে, নবীর কওম অতিবাহিত হয়েছে, তারা আয়ু পেত লম্বা, তাদের হায়াত ছিল লম্বা, 100 বছর 150 বছর এইরকম কম বেশি। বাপ্তি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, কিন্তু আমাদের আয়ু একটা এভারেজ 60। কত? 60 কে আপনি ইনটু করেন, দেখবেন বুঝতে পাবেন। আল্লাহ পাক বলছে, হাবিব চিন্তা করো না, আমি আল্লাহ পাক এমন একটা রাত রেখে দিয়েছি যে রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম করেছি। এই মাসের ইবাদত যার নসিব হলো, এই রাতটা যার নসিব হলো, আল্লাহ পাক তার আমল নামায় 1000 মাসের ইবাদতের নেকি তার আমাল নামায় লিখে দিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, গাফলতে নাই, অমনোযোগী হব না, আমরা কেউ অযথা সময় নষ্ট করব না, রাতগুলো কাজে লাগাবো। কেন? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, মান কামা, আল্লাহ নবী যেমন শুনেছেন মান সামা রমাদান, আর মান কমার কথা বলেছেন। এখানে মান কমার দ্বারাই হলো রাত্রির কিয়াম, রাত্রির কিয়ামুল লাইল। বাপজি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, উলামায়ে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, অর্থাৎ রমজান মাসের তারাবি নামাজ। রমজান মাসের কি নামাজ এক্সট্রা আছে? 20 রাকাত বলেন। এই রমজান মাসে এক্সট্রা 20 রাকাত আমরা কি পড়ি? তারাবি নামাজ পড়ি। বাপজি সোনাল্লালেরা, নওজওয়ান তরুণেরা, আজ চলছে যা যুগ জামানা, মানুষ আধা ঘন্টা ধরে ইফতারি করে, কোনো অসুবিধা হয় না, আর তারাবি নামাজ আধা ঘন্টা পড়বে এমন করবে বাহানা, আসলে ও নামাজ পড়বে না। এই মাসটা তো কামানোর মাস। কোন আইসক্রিম মাওলা যদি তার আছে 50টা আইসক্রিম, এখন 50টা বিক্রি যখন হয়ে গেছে, শুনে রেখে দেন, এখন কেউ যদি এসে বলে ফের 50টা লবো, আইসক্রিম ওয়ালা কি মারবে, বাট করে দে? কথা বলে না যে কেন তুমি আসলে 50টা আমার বিক্রি হয়ে গেল, ভালো পাল, এরম বলবে না। লেপওয়ালা যদি সারা দিনে 5টা লেপ তৈরি করে, 5টা লেপ যদি তৈরি হয়ে যায়, তারপরে কেউ যদি বলে ভাই আরো 5টা করতে হবে, খুশি হবে না দুঃখ পাবে? খুশি হবে। ও বাপজি সোনাল্লালেরা, কামানোর মাস, নেকির তোমার মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই যে 20 রাকাত নামাজ পড়লে তো ঈমানওয়ালার খুশি হবে, ঈমানওয়ালা বাহানা করবে না। কেন? প্রতি রাকাতে 1.5 লক্ষ নেকি আল্লাহ আমল নামাই দেবে তারাবি নামাজ যারা পড়বে। এক রাকাতে কত লক্ষ বললাম নাকি? 1.5 লক্ষ। তাহলে তারাবি নামাজ 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। তাহলে প্রত্যেক রাকাতে 1.5 লক্ষ নেকি। আমাদের সব মানে একদম আমল নামা পুরো নেকিতে ভরপুর হয়ে গেছে।
কি জি আমাদের ওই যে দরকার নাই, ও ওই জন্য আমরা পড়ি নাকি, এরকম বিষয় কি? আল্লাহওয়ালা বন্ধু ভালো করে ভাববেন, কামানোর মাস লেপওয়ালা যেমন কাস্টমার পেলে খুশি হয়, আইসক্রিমওয়ালা কাস্টমার পেলে খুশি হয়, ইমানওয়ালা আল্লাহর কসম রমজান মাসে যত ইবাদত করবে তত খুশি হবে। ইমানওয়ালা কখনই বাহানা করবে না, ইমানওয়ালা কখনো অমনোযোগী হবে না, বলকি ইমানওয়ালা ভাববে এটা কামানোর মাস, গাফলতি না। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবজি সোনাল্লালেরা, রমজান মাসটা আমাদের সকলকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম আদায় করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাসে খেয়াল রাখতে হবে কি, রমজান মাসে রোজাদারের ইফতারি করানোর খেয়াল রাখতে হবে। রোজাদারের যে ব্যক্তি, অনেক মানুষ এমন আছে আপনার ইফতারির ব্যবস্থা তো আছে সামনে মাশাআল্লাহ, কিন্তু অনেক মানুষ গ্রামে এমন এতিম মিসকিন ফকির আছে না না, যে তাদের ইফতারি করার মতো কিচ্ছু না, শুধুমাত্র খেজুর, তরমুজ, পানি, আর আপনার সমস্ত ফল অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে আপনার পেট ফুটবল হবে, আর ওর পেট একদম কি বলেন জি ভাঁজ পড়ে গেছে, কিচ্ছু নাই, কিন্তু তারপরেও আল্লাহর হুকুম আদায় করছে। বাপজি সোনাল্লালেরা, ওই জন্য রোজাদারের যদি আমি ইফতারির ব্যবস্থা করি, আমার ইফতারির ব্যবস্থা কি করবে? তাহলে পাশে থাকবে ইনশাআল্লাহ। যেমন আওকাত এই নয় জমি বিক্রি করেন, ঘর বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন, সুদ নেন, লোন নেন, এরকম বিষয় না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার যেমন আওকাত, আমি এক প্যাকেট খেজুর কিনে দিতে পারবো না, আমি তার জন্য একটা বিসলারি পানি ওয়াটার কিনে দিতে পারবো না, একটা তরমুজ কিনে দিতে পারবো না, একটা আপেল দিতে পারবো না। আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, রোজাদারের যদি এক গ্লাস পানির আমি ব্যবস্থা করি, তো আল্লাহ পাক আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলেন। ভাবতে পেরেছেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিস আপনাকে শুনিয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে আল্লাহ পাক বলবেন আস-সাওমু লি, রোজা হলো আমি আল্লাহ আমার জন্য। কার জন্য বান্দা রোজা রাখে? দেখবেন অন্য ইবাদত এমন আছে দেখলাও হয়, মানুষ নামাজ পড়তে পড়তে কি বললেন জি অন্য সময় মনের দিকে চলে যায়, ওইদিকে চলে যায়, রসগোল্লা কেউ নিচ্ছে না তো, কথা বুঝতে পারছেন, বাতাসে কেউ হাত দিচ্ছে না তো, অন্য সময় এদিক সেদিক চলে যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, উলামায়ে কেরাম বলেছেন এই ইবাদতে কোনো রকম রিয়াকারি থাকে না। রিয়া বোঝেন? এই ইবাদতে কোনো রিয়াকারি থাকে না। রিয়াকারি অর্থাৎ লোক দেখানো। দেখেছেন কোনদিন যে মানুষ লোক দেখানোর জন্য খোদা রয়েছে? দেখাতে পারবেন? স্বামী স্ত্রী ঝামেলা, বুঝাই তোর হাতে ভাত খাবো না, যা আজকে সারাদিন ভাতই খাবো না, ও বাড়ি ভাত খাবে না, হোটেলে গিয়ে ঠিক খেলে, ঠিক না ভুল? বাবজি শোনাল্লাহ, প্রেমিকের বলছে সকিনা আমার তোমার না হলে আমার হয় না, তুমি আমার সোনা, তুমি আমার কলিজা টুকরো, তুমি আমার থুমনা, সব কিছু বলবে যে তুমি আমার সাথে কথা না বলে খাবো না, সব মিথ্যে কথা। ওর সঙ্গে ফোনে ওটা বলবে, বাদ বাকি মুদিখানার দোকানে বসে ও ঠিক পাউরুটি লাড্ডু খাবে, হ্যাঁ না? কিন্তু কোন রোজাদারের দেখেছেন যে রোজা রেখেছে আর রাখা অবস্থায় ও লুকিত ভাবে হোটেলে গিয়ে ভাত খাচ্ছে? জোরে বলেন কেন? ওর বিশ্বাস আমি রোজা রাখলে এক ফোঁটা পানি যদি স্বেচ্ছায় আমার চলে যায় তাহলে আমার রোজা হবে। কথা বুঝতে পারছেন? কেন? ও জানে আমি রোজা রেখেছি কোনো ব্যক্তির জন্য না, আমি রোজা রেখেছি আমার আল্লাহর জন্য, আমার মালিকের জন্য। আমি যেমন রোজা রেখেছি আমার রবের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল্লাহ পাক বলেছেন হাবিব শোনো, আস-সাওমু লি, বান্দার রোজার বদলা, বান্দার রোজা রেখেছি আমার জন্য, বান্দার বদলা আমি আল্লাহ নিজে দান করব। জোরে বলেন, আর জোরে বলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। তো যে কথা আপনাকে শোনাচ্ছিলাম বাবজি সোনাল্লালেরা, রমজান মাসে রোজাদার অনেক গরিব গুরবা এমন আছে আল্লাহর কসম ইফতার ঠিক মতন পারে না। এই ফিলিস্তিন গত বছরে দেখছিলাম, বিশ্বাস করেন যে তারা ইফতারি করেছে আপনার ওই ঘাস পিসাই করে, কি বলেন জি, আর পানি,
শুনছেন জি? আমরা তো কত রকম কত কি খেয়েছি দেখবেন, শুধু পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী, মাত্র একটা রুটি ঘরে। কটা রুটি? এই দিকে খেয়াল করে, কটা রুটি? একটা রুটি আছে। ফকির এসে চাইছে, ও নবীর খানদান, ও নবীর স্ত্রী, বাপজি সোনাল্লালেরা, তোমরা কাউকে ফেরাও না, তোমাদের কাছে কেউ হাত পাতলে তোমরা কাউকে ফেরত দাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সঙ্গে সঙ্গে খাদিমকে বলছে, খাদিমাকে বলছে, ঘরে কি আছে দিয়ে দাও। বলছে একটা মাত্র রুটি আছে। কি আছে? একটা রুটি। বলছে আপনি তো রোজা আছেন, আপনি ইফতারি করবেন, ওই জন্য একটা মাত্র রুটি ঘরে আছে। বলছে রুটি দিয়ে দাও, আমি ইফতারি করব শুধু পানি দিয়ে। পানি আর খেজুর দিয়ে কি বলেন জি ইফতারি হয়েছে। এ বাপজি সোনার লালেরা, আমার আপনার দিন এরকম একটা অতিবাহিত হয়েছে কি? কত গরিব গুরবা আছে, আপনি খেজুরের প্যাকেট দেন, আওকাত 2 কেজি ছোলা দেন, আপনার যেমন আল্লাহ পাক সমর্থন দিয়েছেন, আপনি তাকে 1 কেজি তেলের ব্যবস্থা করেন, আপনি তাকে 1 কেজি বেসন কিনে দেন, তরমুজ দেন, শাকালু দেন, শসা দেন। আল্লাহর কসম, রোজাদার খাবে, আর এই রোজাদারের সহযোগিতা করার কারণে আল্লাহ পাক ময়দানে মাহশারে আল্লাহর আরশের তলায় আপনাকে আল্লাহ পাক মেহমানদারি করার জিম্মাদারি নেবে। জোরে বলে কথা বুঝতে পেরেছেন জি? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণীরা, ওই জন্য এই মাসটা আল্লাহ যত বড় আল্লাহর ওলি অতিবাহিত হয়েছে, যত আল্লাহওয়ালা, তারা এই মাসটা বেশি থেকে বেশি কোরআনের পাবন্দি হতে, কোরআনের তেলাওয়াতে পাবন্দি। আমি কালিমুল্লাহ নিজের কথা যদিও বলা ঠিক না, বিশ্বাস করেন আল্লাহর কসম, নবীর মেম্বারে এই 12টা মাসের ভিতরে সব থেকে বেশি কোরআনের তেলাওয়াত যে মাসটা হয়, সেই মাসটা হলো রমজান মাস। কি মাস? কোরআনে এমন একটা আলেম আছে, জিজ্ঞাসা করেন বান্দা, দেখবেন যে সমস্ত আলেম উলামা, নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে সম্মান দেবেন, আলেমরা হলো নবীর ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। সব থেকে বেশি কি বলেন জি এই রমজান মাসে কোরআন তেলাওয়াত। হুজুর আমি তো কোরআন জানি না। আপনি জানেন না তো কি হয়েছে? কোরআন শরীফ আপনি শেখেন রমজান মাসে। আপনি ওই যে একবার আলিফ বলবেন ইমাম সাহেবের কাছে গিয়ে, আল্লাহর কসম ওই একবার আলিফ বলার বদৌলতে আল্লাহ পাক আপনার আমল নামায়ও আল্লাহ পাক 70টা নেকি দেবে। জোরে বলে, কারণ কোরআন এমন একটা দৌলত, সব কিছু সমাধান কোরআনে পেয়ে যাবেন। জোরে বলেন। আচ্ছা, এরকম আছে কি, এমন কোন বিষয় আছে কি, সাবজেক্ট আছে কি যে কোরআনে তার অ্যানসার নাই? পারবেন বলতে? পারবেন? যে কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছে সে ঠকেছে। কথা বুঝলেন? আমি তো একটা বাস্তব নমুনা আপনাকে বলি, শুনেছেন কিনা জানি না। একজন খ্রিস্টান হযরত ওমর ফারুক, আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে কি? একটু একটু টান টুন দিচ্ছি না বলে কোনো অসুবিধা হচ্ছে কি? আমি সিম্পল ভাবে করছি, আমি সব রকম করতে পারি, কারণ রাত 2টো বেজে গেছে, রমজান মাস বলে আমি আপনাদের কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি, তুলে ধরছি। আপনাদের অসুবিধা হচ্ছে কি? যদি বলেন আমি টানতেও পারি, ছিঁড়তেও পারি, ইনশাল্লাহ সব রকম পারি, ইনশাল্লাহ কোনো রকম অসুবিধা নাই। কিন্তু আমার কাছে কথা হলো, আপনারা এতগুলো মানুষ আছেন, আপনাদের আমানত আপনাদেরকে বোঝাতে হবে, হ্যাঁ না বলেন? তো একজন খ্রিস্টান, সেই রকম খ্রিস্টান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, আর এসে বললেন, ও মুসলমানদের খলিফা, তোমাকে 4টে প্রশ্ন করব, কটা বলেন? সকলেই বলেন। কোরআন কত বড় দৌলত শুনে রেখে দেন বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, 4টে প্রশ্ন আপনাকে করব। সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক বললেন, কি প্রশ্ন বলো? বলছে আগে তুমি বলো, 4টে প্রশ্নের যদি অ্যানসার দিতে পারো আমি মুসলমান হয়ে যাব, আমি খ্রিস্টান থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। হযরত ওমর ফারুক বলল, শুনে রেখে দে, এমন কোন প্রশ্ন যেটা উত্তর কোরআনে নাই, এটা কখনই অসম্ভব না। তোর কি প্রশ্ন তুই একবার বল। বলছে আগে আপনি বলেন, আমি আমার এই 4টে প্রশ্নের উত্তর দিতে পারবেন? হযরত ওমর ফারুক বলছে, আরে তুই একবার বলে দেখ দেখি, কি এমন তোর অ্যানসার যার উত্তর কোরআনে নাই, যার জবাবটা আল্লাহর নবী শিখিয়ে যায় নাই, বাপজি হাদিসের ভিতরে নাই। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, খ্রিস্টান
খ্রিস্টান ওপেন চ্যালেঞ্জ করলো, যদি 4টে প্রশ্নের উত্তর দিতে পারো আমি মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে খ্রিস্টান বলতে লাগলো, প্রশ্ন নম্বর 1, প্রশ্ন নম্বর 1, 2 ভাই শুনে রেখে দেন, তাদের দুজনের মধ্যেখানে 100 বছরের তফাৎ। হালাকে তারা দুনিয়াতে একই সঙ্গে এসেছিল, একই সময় এসেছিল, একই মাসে এসেছিল, একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু দুজনের ভিতরে 100 বছরের বয়সের তফাৎ। কত বছরের শুনছেন? আচ্ছা, এটা সম্ভব না অসম্ভব? কি প্রশ্ন বলেন তো দেখি? কিছু কিছু মানুষ প্রশ্ন করে, দেখবেন মোল্লাদের বিপদে ফেলার জন্য, কিন্তু জানে না বোকা কথাকারে। মোল্লারা প্রথম যে বইটা পড়ে সেই বইটার নাম হচ্ছে কায়দা। কি হুজুর আসে তাকবীর, নারে তাকবীর। তাকবীর দিচ্ছে কি এরা? হুজুর আসে কি? তো যাক মাশাআল্লাহ, তাকবীর দেন ভাই, আসে মাশাআল্লাহ, নারে তাকবীর। রাইট, যাক আল্লাহ পাক যদি কোন তৌফিক দেন ইনশাআল্লাহ সেদিনকে দিন এই বিষয়টা আপনাদেরকে শোনাবো। এতক্ষণ আলোচনা করেছি, ইনশাআল্লাহ আপনারা কি অখুশি হলেন? হ্যাঁ বলবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো 4টে প্রশ্ন মাশাআল্লাহ, একবার তাকবীর দেন উলামার সম্মানার্থে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত আব্দুল মাতিন সাহাব বলেন জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা আব্দুল মাতিন সাহাব বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। আমার খুব কাছের মানুষ, পরিচিত এবং খুব বাংলা বিখ্যাত। আল্লাহ পাক তানাকে অনেক পরিচিত করেছেন, অনেক ইজ্জত দিয়েছেন। আল্লাহ পাক তানাকে সম্মান দিয়েছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়। ভাই কি বলেন যে মেহনত করে থাকেন, দিনের মেহনত। আর আপনাদের কাছে তো নতুন করে বলার কোনো অবকাশ নাই, কেন আপনাদের সকলের কাছে পুরনো। মাশাআল্লাহ, শুনছিলাম ভাই এখানে দীর্ঘদিন যাবত কন্টিনিউ এখানে আসছে। আল্লাহ পাক আমার ভাইয়ের আশাকে, ভাইয়ের মেহনতকে আল্লাহ পাক কবুল করে নিক। আল্লাহ পাক তাকে সিহাতে তাইয়্যিবা নসিব করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইকে বসিয়ে রেখে, আলেমকে বসিয়ে রেখে বিয়াদবি এটা কখনই করা যাবে না। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে দিনের উপর ইস্তেকামাত থাকা তৌফিক দান করুক। রমজান মাসের প্রতিটি রোজা রাখা আল্লাহ পাক নসিব করুক। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ভাই যিনি প্রধান